আগামীকাল বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সোনালী খাতুনের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার হয়েছিল সোনালী খাতুন। ইতিমধ্যে সোনালী খাতুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং আগামীকাল বীরভূমে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তিনি দেখা করবেন সোনালী খাতুনের সঙ্গে। সোনালী খাতুন অন্তঃসত্ত্বা অবস্থায়, যাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল ভিন রাজ্য থেকে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশের সন্দেহে, এবং সেখানে বহুদিন তিনি আটকে ছিলেন এবং তারপরেই তিনি ফেরেন বীরভূমে তার নিজ স্থানে এবং ইতিমধ্যেই তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা সফর শুরু হয়েছে, আগামীকাল বীরভূমে তিনি যাবেন এবং সেখানেই সোনালী খাতুনের সঙ্গে তিনি দেখা করবেন। একদম, দেখো, এর আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরের আগেই কিন্তু সোনালী যখন ফিরে আসে, সেই সোনালী ফিরে আসার সময় কিন্তু যখন তাকে বিভিন্ন দীর্ঘদিন তাকে বাংলাদেশে আটকে রাখা হয়েছিল এবং ভারত সরকার তাকে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশি বলে, এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন টালবাহানার পরে যখন সোনালী অবশেষে বাধ্য হয় কেন্দ্রের সরকার ফিরিয়ে আনতে এবং বীরভূমে তার বাড়িতে পাঠাতে, এবং সেই জায়গায় দেখা যায় যে সোনালী যখন তার বাড়িতে ফিরে আসে তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে তিনি যাবেন, গিয়ে দেখা করবেন বীরভূমে সেখানটায় তাই, এবং তারপরে কিন্তু তিনি যখন তার সন্তান সম্ভাবনা এবং তার সন্তান প্রসব হবে এরকমটি যখন জানেন, সেই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে যদি কোনো রকম বাড়তি চাপ হয়, লোকজনের ভিড়, মিডিয়ার ভিড়, সেইটা মাথায় রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি পেছায় এবং বলেছিল যে সন্তান জন্ম হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, এবং ঠিক সেই মোতাবেক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যাবেন। অনেক ধন্যবাদ দেবাশিস দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।